কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। কিছু কিছু কথা শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে কিছু আধুনিক বা ফিল্মের সোলো অ্যান্ড রিভার্ব সংস, যে গানগুলো খুবই জনপ্রিয়। এবং সোলো অ্যান্ড রিভার্ব সং মোটামুটি খুব একটা আমি আপলোড করিনি, আজকে করলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অরিজিৎ সিং গান মানেই সুপারহিট সং। সে অরিজিৎ সিংয়ের যে কোনো গানই হোক, বাংলা গান হোক, ইংলিশ গান হোক বা হিন্দি গান হোক, যে কোনো ধরনের গানে অরিজিৎ সিংয়ের গান সব থেকে সুপারহিট হয়। আপনারা এর আগেও দেখেছেন অরিজিৎ সিংয়ের গান আমি অনেক আপলোড দিয়েছি। অরিজিৎ সিংয়ের লোফি সং বা সোলো অ্যান্ড রিভার্ব সং শুনলেন, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। সেই গানের সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো, তাছাড়া কিছু লেবু বাগান দেখাবো, যে বাগানগুলো দেখে আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু লেবু আছে, কমলা লেবু আমি এর আগেও অনেক বাগানে দেখিয়েছি, অনেক ভিডিওতে আপনাদের, কিন্তু এই ভিডিওতে আমি একটি আলাদা লেবু গাছ দেখালাম। অসাধারণ, দেখুন গাছটিতে পুরো, আমি ক্যামেরা একটু সামনে নিয়ে আসছি আপনাদের, এইবার দেখতে পারবেন। এই যে দেখুন, অসাধারণ একেবারে সব দেখুন পেকে একবার হলুদ হয়ে আছে। প্রচুর পরিমাণে গাছে ফল, সব গাছে এখানে শয়ে শয়ে গাছ আছে, আর সব ধরনের ফল পাবেন এখানে আপনারা। জামরুল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বিদেশি পেয়ারা, কমলা লেবু, তারপর শরবতী লেবু, যেগুলোকে আমরা বলি মৌসুমি লেবু। তাছাড়া আরও কিছু বিদেশি ফল আছে যেগুলো দেখলে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়, অসাধারণ। আপনারা সবাই দেখেছেন যে আমি ভিডিওর সাথে গানের সাথে কিছু এরকম ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, যাতে গান দেখতে দেখতে আপনারা কিছু ভালো দৃশ্য দেখতে পারেন, যে কারণে আপনাদের এই ভিডিওগুলো দেওয়া। তাছাড়া 2025-এ যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন কিংবা যাদের চ্যানেল মনিটাইজ আছে, তাদের ইউটিউবের 2025-এ যেসব রিউজ কন্টেন্টের জন্য রুলস আছে, সেই গাইডলাইনগুলো, ইউটিউব গাইডলাইন 2025 সাল, সেই গাইডলাইন নিয়ে আমি কিছু কথা বলবো। প্রতিটি চ্যানেলেরই একটি সমস্যা, যে রিউজ কন্টেন্ট। যখন আপনি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন প্রথম অবস্থায়, সেই কারণে 2025-এ আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের ডিটেলস বলবো।
যে 2025-এ আপনারা যদি কোনো চ্যানেল নতুন ক্রিয়েট করেন বা চ্যানেল বানান, তাহলে মনিটাইজেশনের আগে কি কি করতে হবে আপনাদের, যাতে আপনাদের রিউজের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ না হয়। তারপর সর্বপ্রথমে আপনারা এক কাজ করবেন, যখন চ্যানেলটি মনিটাইজ করবেন, যখন আপনাদের যখন অ্যাপ্লাই অপশন চলে আসবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট এবং সব কিছু কমপ্লিট করার পর সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন। তাছাড়া কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না আপনার চ্যানেলে। আপনার চ্যানেলে যদি কোনো রকম একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না। তাই প্রথমেই ফলো করতে হবে যে আপনার চ্যানেলে যেন কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা একেবারে জেনুইনভাবে নেবেন, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকেও নেবেন না। তাছাড়া কোথাও থেকে কিনেও নেবেন না। অনেকে ওয়াচ টাইম কিনে নেন, কিনে নেবার পর দেখা গেল 2 দিন পর সেই ওয়াচ টাইম কেটে নেয় বা চ্যানেল মনিটাইজ হয় না, অনেক রকম প্রবলেম আসতে পারে। একেবারে জেনুইনভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব এবং 2 স্টেপ ভেরিফিকেশান, আর কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলবে না। এই 4টে ক্রাইটেরিয়া আপনার পূরণ করতে হবে। তারপরে আপনি যখন আপনার অ্যাপ্লাই অপশন আসবে, তার আগে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলটিকে ভালো করে আপনি চেক করে নেবেন। অনেক সময় কি হয়, আমাদের একই ভিডিও দুবার আপলোড হয়ে যায়, কিংবা একই কন্টেন্ট একই টপিক নিয়ে 2টো ভিডিও করে ফেলা হয়, তখন কি হয়, চ্যানেল মনিটাইজ হয় না। যেহেতু একই ভিডিও যদি বাইচান্স দুবার আপলোড করা হয়, কিংবা কোথাও থেকে আমরা ভিডিও নিয়েছি, অনেকে কি হয় শর্টস ভিডিও, ধরুন আমি একটি লং ভিডিও বানালাম, সেই লং ভিডিও তো আপলোড দিলাম, সেখান থেকে কিছু অংশ কেটে নিয়ে আমি একটি শর্টস ভিডিও ছেড়ে দিলাম, ভালো ভালো অংশ নিয়ে 30 সেকেন্ডের। অনেকে মনে করে যে 15 সেকেন্ড 30 সেকেন্ডের যদি ভিডিও দিই তাহলে কোনো প্রবলেম হবে না। এই কারণে অনেকেই লং ভিডিও দেয়, আবার সেখান থেকে কিছুটা এডিট করে শর্টস ভিডিও দেয়। এই কারণে রিউজ কন্টেন্ট চলে আসে। আপনি 30 সেকেন্ড কেন 15 সেকেন্ড কোনো সেকেন্ডই নিতে পারবেন না, একটা ভিডিও একবারই আপলোড দেবেন। তাই এরকম দেখে নেবেন যে কোনো ভিডিও আপনি দুবার আপলোড দিয়েছেন কিনা, কিংবা কারো শর্টস ভিডিও নিয়েছেন কিনা, নিজেরও শর্টস ভিডিও দুবার আপলোড আছে কিনা, এই সমস্যাগুলো আগে ভালো করে চেক করবেন। যখন আপনার চ্যানেল ভেরিফাইতে যাবে, যখন রিভিউ হবে, তখন কিন্তু সব চেক করবে। বাই চান্স যদি আপনার চ্যানেলে তেমন কিছু পায়, আবার রিপিটেড কন্টেন্টও আছে, ধরুন আপনি একই টপিক নিয়ে বারে বারে ভিডিও বানিয়েছেন, একই সেম, কোনো পরিবর্তন নেই, তাহলে সেটা কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ক্যান্সেল হয়ে যাবে। তাই এই আপনার ভিডিওগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন, আগে সম্পূর্ণ ভালো করে চেক করে দেখে নেবেন যে এরকম ভুল কোথাও আছে কি না, তারপরে আপনি অ্যাপ্লাই করে দিন। এইবার বাইচান্স যদি অ্যাপ্লাই করার পর দেখা গেল আপনার চ্যানেলে ভিউজ আসছে, কিংবা আপনার রিপিটেড কন্টেন্ট এসছে, তখন আপনাকে ইউটিউব আপনাকে বলবে যে আপনি একটি ভিডিও বানান, কিংবা যাই হোক করুন, আপনি চ্যানেলে রিপিটেড কন্টেন্ট আছে, 21 দিন সময় পাবেন, তার মধ্যে আপনি সব কিছু ঠিকঠাক করে একটি ভিডিও বানিয়ে আপনি তারপরে আপলোড দেবেন। তারপর যদি মনিটাইজ হয় তো ভালো, আর মনিটাইজ যদি না হয় তাহলে আপনার আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। ততক্ষণ আপনার কি করতে হবে, যখন আবার রিঅ্যাপ্লাই অপশন আসবে 90 দিন পর, 90 দিন আগে আর রিঅ্যাপ্লাই অপশন আসবে না। 90 দিন যখন পার হয়ে যাবে, তারপর আপনার রিঅ্যাপ্লাই অপশন আসবে। তার মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে, আর নাহলে কিন্তু রিঅ্যাপ্লাই অপশন আসবে না। এবং 1000 সাবস্ক্রাইব সেটাও কমপ্লিট করে রাখতে হবে, তাহলে না হলেও আপনার রিঅ্যাপ্লাই অপশন আসবে না। এইবার রিঅ্যাপ্লাই অপশন যখন আসবে, তার আগে আপনার ওই রিউজ কন্টেন্ট যেগুলো আছে, যাই কারণে প্রথমে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়নি, সেগুলো সব ডিলিট করে দেবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর একটি কারণে চ্যানেল মনিটাইজ হয়, সেটা হচ্ছে ধরুন পুরনো চ্যানেল, আগে চ্যানেল মনিটাইজ আছে, সেই চ্যানেলটিতে কিছুদিন পর মনিটাইজ চলে গেল। এইবার 2025-এ কী হবে, এতদিন সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ করে দিত, কিন্তু 2025-এ নতুন রুলস এসছে। আপনাকে কি করবে,
আগে জানিয়ে দেবে, আপনাকে অ্যাডভান্স একটি মেল করবে যে এত তারিখে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করা হবে, আপনি রিউজ কন্টেন্ট করেছেন, আপনার চ্যানেলটিকে রিউজ কন্টেন্ট নেই, কেন ডিমনিটাইজ করা হবে না, আপনি যে ফেয়ার ভিডিও করেছেন, আপনি কীভাবে ভিডিও বানান তার জন্য একটি ভিডিও বানান 5 মিনিটের, সেই ভিডিওটি বানিয়ে আমাদের বুঝান। আপনার একটি 5 মিনিটের ভিডিও বানাতে হবে, ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি সম্পূর্ণ ফেয়ার ভিডিও করেছেন, কারো ভিডিও নেননি, কোনো রিউজ কন্টেন্ট নেই। তারপর সেই ভিডিও দেখে যদি ইউটিউব সন্তুষ্ট হয় আপনার চ্যানেলটি আবার মনিটাইজ করে দেবে, নাহলে আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে 2025-এর ইউটিউব গাইডলাইন্সের নতুন রুলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তারই সাথে এই যে দেখুন কিছু লেবু দেখালাম, এই লেবুটি দেখুন অসাধারণ, কি সুন্দর বড় একবারে কমলা লেবু পাকা। তার নিচে দেখুন, এই ধরনের ভিডিও পেতে হলে বা এই ধরনের টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা চ্যানেলটিকে ভিডিও দেখেন আমার ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করেন না। এই যে দেখুন একটা থোকাতে কত লেবু, আমি ক্যামেরাটা একটু জুম করে নিয়েছি যে কারণে কাঁপছে, জুম করে দেখালাম। মানে একটা থোকাতে না হলে 20-25টা লেবু এখানে আছে। গাছটা কিন্তু যে কোনো মুহূর্তে ডালটি ভেঙে যেতে পারে, এত ভার। আর দেখুন কত বড় এই যে লেবুটি, আমি সামনে নিয়ে আসলাম ক্যামেরাটা, এবার দেখুন কত বড়, বিশাল সাইজের লেবু। এই ধরনের লেবু দেখতে হলে আমাদের সাধারণত যেতে হয় আমাদের দার্জিলিংয়ে, কিন্তু এখন আর দার্জিলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসেই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি এইসব নার্সারিতে ভিজিট করতে চান বা আসতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন। এরকম নার্সারি এখানে প্রচুর আছে। আর এই ধরনের ফল আপনি সব ধরনের ফল পাবেন, যে ফলগুলো আমাদের এখানে সচরাচর হয় না, সব ধরনের ফল আপনারা পেয়ে যাবেন। আমাদের রানাঘাটে, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে এই ধরনের নার্সারি প্রচুর আছে। আর একটা নার্সারি অনেক বড়, 10 বিঘা 20 বিঘা জমি নিয়ে একটা নার্সারি তৈরি। সেখানে আপনি সব ধরনের ফল পাবেন, ফুল পাবেন, যে কোনো কিছু আপনারা। আর এখানে ভিডিও তুলতে কোনো বাধা দেয় না। আমি তো প্রতিদিন যাই, প্রতিদিন গিয়েই ভিডিও তুলি, আমাকে কোনো বাধা দেয় না, কিছু করে না, কোনো পারমিশনও নিতে হয় না। আপনারা চলে আসবেন, কিন্তু কোনো ফলে হাত দেবেন না, গাছে হাত দেবেন না। আপনারা ইচ্ছে খুশি মতো ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি ভালো হয় তাহলে একটু জিজ্ঞাসা করে নেবেন, দাদা আমরা একটু ভিডিও তুলবো, কোনো প্রবলেম নেই তো? দেখবেন ওরা বলবেন না কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, আপনারা ভিডিও তুলুন। কিন্তু ওখানে সিসি ক্যামেরা দেওয়া আছে যদিও, কিন্তু কোনো গাছে হাত দিলে কি হয়, গাছে হাত দিলে সেই ফলের অনেক সময় দোষ চলে আসে, যে কারণে ওরা গাছে হাত দিতে দেয় না। অবশ্যই চলে আসবেন। আমি তো প্রতিদিনই যাই, আসলে আপনাদের সাথে দেখা হবে এই ধরনের ভিডিও করতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কোনো প্রবলেম নেই দিন। কিন্তু সবসময় আমি আগাগোড়াই বলি যে আমার থাম্বনেল আপনারা কোনো সময় ডাউনলোড করবেন না, থাম্বনেল ডাউনলোড করলে প্রবলেম আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো সময় আমার থাম্বনেল ডাউনলোড করবেন না, আমার ভিডিও আপনারা নিন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আর যদি আপনাদের ইউটিউব সম্বন্ধে কোনো টিপস প্রয়োজন পড়ে বা আপনাদের যদি ইউটিউবে কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা কমেন্টস করতে পারেন, যোগাযোগ করতে পারেন। অবশ্যই যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, সে যে কোনো সমস্যা হোক। আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জোড়া, নিউ রুলস জানা, ইউটিউব যে কোনো আপডেট আসে, ইউটিউবে কিন্তু আপডেট 2 দিন পর পরই আসে। আমি কিছুদিন একটা ভিডিও বলছিলাম 5-6 দিন আগে যে এটা ইউটিউবের লাস্ট আপডেট, 2024-এর ইউটিউবের লাস্ট আপডেট, কিন্তু তারপরে আরও 3-4টে আপডেট চলে এসছে। তাই কোনো লাস্ট আপডেট নেই। 2025 আসতে চললো, 24 শেষ, আর 10 দিন বাকি আছে, আর আপডেট হবে না সেরকম কোনো ধারণা নেই। আপডেট যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই ইউটিউবের যে কোনো আপডেট পেতে হলে, নতুন আপডেট কিংবা চ্যানেলের কোনো সমস্যা পেতে হলে, ইউটিউবের কোনো টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো
গান বাছা থাকে যে এই গানটি শুনতে চান, তাহলে তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং, আমি আপনাদের শোনাবো, অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।